الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في آية أخرى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريف وقال عليه الصلاة والسلام لو جعل القرآن في يهاب ثم ألقي في النار ما احترق وقال عليه الصلاة والسلام إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم দক্ষিণ কাশ দারুল হাদিস হুসাইনিয়া মাদ্রাসা এর উপলক্ষে বাৎসরিক জলসার মহতরম সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম নওজওয়ান তালাবা ছাত্র পর্দার আলের পর্দানশীন মুসলমান মা বোন হল আল্লাহ লাখ শুকরিয়া আপনার লগে আমি নগণ্য ইয়া শরীক হইতে পারিয়া নিজরে ধন্য মনে করি বহুত প্রবীণ মাদ্রাসা দারুল হাদিস মাদ্রাসা মুহাদ্দিসিনে কেরাম হল চতুর্দিকে আছেন তো আল্লাহর কাছে আমি সাহায্য চাই আপনারাও দোয়া করতা কিছু কথা কইবার তৌফিক আল্লাহ দিতা যেটা কথা হইলে আমার নিজেরও ফায়দা হয় আপনারও ফায়দা হয় আমিন বুজুর্গানে দিন এই যে মহফিল হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি ফরমাইরা যারা সারাটা জীবনটা লিপিবদ্ধ করা হয়েছে কোন সময় গীতা মাতিসইন দেখা যায় কোনো মাত নসিহত তাকে খালি নাই মলফুজাতে থানবী মজালিসে থানবী খুতবাতে থানবী মওয়াইজে থানবী আরো কত কইম সুবহানাল্লাহ তাইন ফরমাইরা ইবলিসে ইবাদত করছে 8 লক্ষ বছর কত বছর 8 লক্ষ বছর না সুবহানাল্লাহ হইলে অসুবিধা নাই ইবলিসের উপরে যেত না আসানত কথা 8 লক্ষ বছর ইবাদত করছে কিন্তু তার ইবাদতের কোনো গ্যারান্টি নাই এক সেকেন্ডে কি হয়েছে বাতিল হয়ে গেছে আমি 100 বছর ইবাদত করছি 80 বছর ইবাদত করছি 40 বছর ইবাদত করছি এর থেকে করছি এর কোনো গ্যারান্টি নাই কিন্তু থানবী সাহেব ফরমাইরা এই মাহফিলর এই মজলিসর গ্যারান্টি আছে সুবহানাল্লাহ গ্যারান্টি কিতা বুখারী শরীফের হাদিস লম্বা হাদিস শেষে গিয়ে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা হুমুল জুলাসা উলা ইয়াশকা জলিসুহুম এই মাহফিল আয়া
এই মজলিস হইয়া যারা বই যাবা তারা একজন হতবাগ হইয়া উঠতা নাই, কপাল ফুড়া হইয়া উঠতা নাই, সবে মাফি পাইয়া সাফল্য মণ্ডিত হইয়া উঠবা। আল্লাহ বহর করেন, বড়াই করেন, আর সে আজিমও মহফিল করিয়া কাররুবিন ফিরিস্তা হলার লগে যে দেখো তুমি তেন বাধা দিসলাই যে তারা খুন খারাপি করবা, ফিতনা করবা, দেখো বাজার আট কত ঝামেলা, এগুলা তারা বিভিন্ন ব্যস্ততারে ত্যাগ করিয়া তারা আমারে রাজি আর খুশি করার জন্য এই দক্ষিণ গাছ মাদ্রাসার বাৎসরিক জলসার পিন্ডালের তলে ইয়া বইছে। আল্লাহ বড়াই করবা। তো আল্লাহ জানা সত্ত্বে মাতাইবা কিতা চাইন, তারা বলে মাফি চাইন, হার গেছে বলে আপনার গেছে বলে আমারে দেখছন্নি বলে না, বলে দেখলে তো আরো বেশি মাফি চাইলাও নাই আর বন্দেগি করলাম না, বলে আর কিতা চাইন বলে দুজক তাকি ফানা চাইন বলে দুজক দেখছন্নি বলে জি না, বলে দুজক দেখলে বলে তাহলে আর গুনার কাম তারা মুঠেও হয়তো করলা নাও নে, বলে আর কিতা চাইন বলে তারা বেহেশতর তমন্না করেন, বেহেশত দাখিল হইতা চাইন, বেহেশ দেখছন্নি বলে না, যদি দেখতা তাহলে তারা আরো বেশি বেহেশতর ইবাদত করলাও নে। তোমরা সাক্ষী থাকো তারা যা চাইছেন সকলের চাহিদা অনুযায়ী তারা দুয়ারে আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। তো এক ফেরেশতায় কইবা ইনতে একজন বইছে, তার বইবার আর জায়গা নাই, চিন্তা করছে অন্য বইয়ার সময় কাটায়, কিন্তু তার এই মহফিলও আওয়ার উদ্দেশ্য নাই, তাহলে তার কিতে হইতে ও মাফি পাইলিবনি। ও আল্লাহ কইলা হুমুল জুলাসা, হাদিস শরীফ 12 আইছে হুমুল জুলাসা উলা ইয়াশকা জলিসুহুম, ইনওয়াইয়া যারা বই জিবা যত বড় গুনাহগার হয় যে কোনো উদ্দেশ্য কিন্তু বালা মানুষ লাগে বর কারণে তেও মাফি পাইলিব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু বয়ান কররা কথাবার্তা কইরা সাহাবায়ে কেরামের সামনে, এমন সময় 3 ব্যক্তি আইছেন। 3 ব্যক্তি আইয়া এক ব্যক্তি দেখলাম মাঝখানো সামান্য ফাঁক আছে, জায়গা আছে, তাই আইয়া কুচিমুচি লাগি ওখানে বই গেলা। আর একজনে হইলা মানুষ ডিঙ্গাইয়া সামনে দিয়ে যাইতাম, হয়তো কেউর মাথাত ফাও লাগবো না, খান্দ ফাও লাগবো, শর্মাইয়া তাই কিতা করলা পিছনে মাটিতে বই গেলা। আর একজনে কইলা দূর ও জায়গা নাই, আর ইনো সিফাসিফি করে বইয়ান না যাই আর গিয়া গেছেন কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফলো করছেন। যে সময় নবীর কথা শেষ হয়ে গেছে, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ও 3 ব্যক্তি সম্বন্ধে আমি কিছু কইতাম নি বলে জিয় ফরমাউকা, বলে জেন সামান্য ফাঁক জায়গা পাইয়া ইয়া বই গেলা, আল্লাহ তার রহমতর মধ্যে তান্ডে জায়গা দিলেইছেন, রহমতর কুলো তান্ডে ললিছেন। সুবহানাল্লাহ। আর জেন শর্মাইয়া সামনে দিয়ে আগবাড়ি না মানুষের গোত্র ফাও লাগে যাব, পিছনে মাটিতে বই গেছেন, আল্লাহ তাআলা তান্ডে শর্মাইয়া মাফ করে দিছেন। সুবহানাল্লাহ। আর জেন ফিট ফিরে গেছেন কি আল্লাহর রহমত তান থেকে ফিট ফিরে গেছে কি, তাই না মাফি টাফি পাইছেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তশরিফ রাখছেন কথাবার্তা হইরা, এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাইন পাশে বন, আর মহফিল বরি গেছেন, চাটি তার কোনো জায়গা নাই, কিন্তু পিছনে মাটির জায়গা আছে মসজিদে নববী। লাস্টে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনলা। খুলাফায়ে রাশিদার মধ্যে প্রায় সাহাবীদের মাঝে কম বয়সী হইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু বয়স কম হইলে নবীর গড়ের মানুষ, নবীর চাচার গড়ের ভাই, আর লাস্টে তো নবীর দামান হইলা, রুতবা বহুত বড়। লাওলা আলী লাহালাকা উমর। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু মাঝখানো, আর ডাইন সাইডে আবু বকর সিদ্দিক, আর বাম সাইডে হযরত উমর ফারুক, আর তশরিফ নিরা। আলী কিছু বাট্টি সাইজর আসলা, আবু বকরও বাট্টি উঠি নাই বাক্কা লম্বা, আর উমর তো লম্বা আসেন। ওইরা সাধারণ জমিনে দিয়ে যদি কিছু সাধারণ মানুষ আঠিয়া যাই, তার হযরত উমর তাখতা কেন, তাহলে দূর থেকে মানুষের দেখলে মনে করতো উমর মনে করে সোয়ারির উপরে। সুবহানাল্লাহ। খবর তাকি উপর খান দেখা যেত মানুষের কল্লার উপরে দিয়ে। সুবহানাল্লাহ। অত উঁচা উঁচা আসলো, আটি আটি যাইরা আলী বাট্টি, আবু বকরও লম্বা, উমরও লম্বা, তো হযরত
উমরে কই দিলা আংতা বাইনানা কান নুনে ফি লানা। তা আলী মহলে বেশি বুঝি বলে আলী তুমি আমরা মাঝখানো লানার নুনের মতো, একদিকে লাম মাঝখানো নুন বাট্টি আর হিদিকে আলিফ লানা। লানার মাঝখানো নুন জেলা লানা মানে আমরা, আরবি ভাষা না মানে কিনা আমরা আমরা লানার মাঝখানো নুন জেলা তুমি ওলা আমরার মাঝখানো, একদিকে লাম একদিকে আলিফ, একদিকে উমর একদিকে আবু বকর, আর তুমি মাঝখানো বাট্টি হইয়া বইরিস। আলী রাদিয়াল্লাহু অত বুদ্ধিমান আসলা, ওইটা কইলা লাওলা কুমতু বাইনা কুমা লা কুমতুমা লা। সুবহানাল্লাহ। বলে আমি যদি আপনারা দয়ানোর মাঝখানো নুন হইতাম না, ওই গেলে আপনারা লামালে ফিরে বললা, লামালে যে বল লামানা কুমতেও নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বুদ্ধি দ্বারা। আর ওটা হাদিস শরীফে আইছে আল্লাহ নবীও কোনো সময় মজা করতা, মজার মাত মাতিতা। খেজুর খাইরা আল্লাহ নবীও আছেন, অন্য সাহাবী সকল আছেন, হযরত আলীও আছে। আর খেজুর খাইয়া খাইয়া বিসি সবে আলীর খান্দা বায় রাখরা। এখন তো লাস্টে দেখা যায় আলীর খান্দাত বিসি এক পারা হয়ে গেছে, আর খেজুরের খান্দাত বিসি নাই। তো আল্লাহ নবীও মজা করি কইলা আলী তুমিও দেখা যায় মনে হয় বেশি খাই যায়, তোমার খান্দাত দেখা যায় বিসির ফারা। বললা জি হয়, আমি বিসি ফালাইয়া খাইছি আর বাকি এরা বিসি সহ খালিছ। সুন্দর মাত মাতি, বাকি এরা যে বিসি তৈছুন আমার খান্দাত ইখান না কইয়া কিতা কইলা আমি বিসি ফালাইয়া খাইছি, বাকি এরা বিসি সহ খালিছেন। বুজুর্গানে দিন আল্লাহ নবী পাক সাল্লাম তশরিফ রাখছেন বয়ান কররা, ডাইন সাইডে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বই থাকছেন। বুজুর্গর ডাইন বাই যদি জায়গা পাইন সুবিধা থাকে, আর আপনি এইলা কিছু জুকা হইন তে ডাইন সাইডে বইতা। এনে বুজুর্গ হলে কোনটা খাইলে তার বাকিমান্দা জিনিস ডাইনে দি দেন, আল আইমানা ফাল আইমানা। আল্লাহ নবী পাক ফরমাইছেন কোনটা দিলে কুম্বা দিতায় ডাইনে দি দিতায়, এর বাদে এন ডাইনে, এর বাদে এন ডাইনে, এন ডাইনে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কইরা এন বয়স কিছু ইখতিলাফ আছে। আল্লাহ নবী পাক সাল্লামের ইন্তেকালের সময় তান বয়স এক গুড়ে কইরা 15 আর এক গুড়ে কইরা 13। বয়স কত? 13 বা 15। না হাসতুল ইহতিলাম তাই এক রায়ত কইরা আমি কি হই গেছি মানে বালিগো আর করিব গেছি। সুবহানাল্লাহ, এই ঘটনা কইরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় হুঁশিয়ার মানুষ আসলা। আল্লাহ নবীর যেদিন বাড়ি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, আব্দুল্লাহ ইবনে আব্বাসর খালা ওদিন কিতা করতা তাই আল্লাহ নবীর ঘরের মেহমান বনতা। সুবহানাল্লাহ। খালার ঘর তাকিতা লাগি বলে দেখি আল্লাহ নবী আল্লাহ দেখি আল্লাহ নবী কিতা আমল করেন, কিতা লাই নবীর আমল দেখার লাগে। সুবহানাল্লাহ, নবীর আমল দেখার লাগে। এত সহকার জক নবীর ইলিম তলব কররা, নবীর আমল দেখরা। ওইটা যে সময় রাইত অর্ধেক হইছে আল্লাহ নবী তশরিফ তুলি লইছেন, ঘুম তাকি উঠে গেছেন। আল্লাহ নবীর চোখ তাকি ঘুম পুষিছেন। আর একটা মুশকর মধ্যে চামড়ার মুশকর মধ্যে পানি আছিল, ওখানে গেছেন গিয়া আল্লাহ নবী পাক সাল্লামে উজু করছেন। আর উজু করিয়াও নামাজও খাড়া হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ। আর আমি ডরাইয়া কইলাম নবীর ডাইনে দিকে উবাইতাম গিলা, আমিও উজু উজু করিয়া বাম সাইডে দিকে খাড়া হয়ে গেছি। ওকা কত আদবর রেয়ায়ত কররা। আল্লাহ নবী এখন এত হয়েছে আমার খানদারি টান দিলা, অথবা আমার ও সাইডের চুলদারি টান দিয়া আমার ডাইন সাইডে নিলা। ওকা সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজ পড়লা 8 রাকাত, আর ভিতির আরো 3 রাকাত, 9, 10, 11 রাকাত। সুবহানাল্লাহ। আমি নামাজ পড়লাম, কোনরে তো আইছে আল্লাহ নবী নামাজ পড়িয়া আমারে জিগাইলা তুমি এখানে বামে দিয়ে খাড়া হইলা বলে আমি শরম করছে, আপনার ডাইনে দিয়ে গিলা যাইতাম, আদবান আমি বামে খাড়া হইছি। আল্লাহ নবী বাসলামে আরো এত আইছে, আল্লাহ নবী কইলা তোমার সিনা আমার সিনা লগে লাগাইলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসর সিনা নবী তান সিনা লগে লাগাইয়া কইলা আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা। হকা সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ফি রাওয়ায়াতিন ওয়াস সুন্নাহ, আল্লাহ কোরআনের ইলিম আর সুন্নাহর ইলিম দে আমার সাসারে করার বাইর আপনার সিনারে বরি দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে সয়্যিদুল মুফাসসিরিন, তামাম মুফাসসিরিন হলেন সরদার হইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি তাআলা এর তাবি, এক সাহাবী আবু বকর আসলা হইরা আমি বছরের মধ্যে আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর ইন্তেকালের বাদে 3 বছরাত গেছেন। মা রাআইতু রাজুলান আহসানা ওয়ালা আকমালা ওয়ালা আজমালা ওয়ালা আলামা ওয়ালা আমালা মিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। ওলা বছরাত গেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার মতো সুন্দর, তার মতো সুন্দর কাপড়, তার মতো পরিষ্কার, তার মতো কামিল মানুষ, তার মতো ইলিমওয়ালা মানুষ, তার মতো আমলওয়ালা মানুষ আমি আর দেখছি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্দর মানুষও আসলা, বডিও সুন্দর আছিল, আমলও সুন্দর আছিল, সুন্দরের সীমা নাই। আল্লাহ নবীর ডাইনে দেখুন যে সুযোগ আছে, আল্লাহ নবীর জীবদ্দশায় ডাইন সাইডে বই গেছে, ডাইন সাইডে বই গেছে, আল্লাহ নবীয়ে দুধ খাইছেন আর খাইয়া কইলা সাসার করার ভাই বাম সাইডে খালিদ সৈফুল্লাহ রাদিয়াল্লাহু, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুরব্বী সাহাবী বনো বাম সাইডে, বুখারী শরীফের হাদিস। বলে সাসার করার ভাই তুমি তো কম বেশি হুয়া, তুমি যদি ইজাজত দেও তাহলে বাউ সাইডে মুরব্বীরে আমি দুধ খাওয়াই লিতাম। বললা জি না জি না, আমার হিস্সা অন্যরে আমার উপরে প্রাধান্য দিতে আমি চাই না। সুবহানাল্লাহ। বরকতর জিনিস খাইতে করে পড়তানি না, দেখো কত বড় আকলমত। তা আল্লাহ নবী পাক ইসলাম তশরিফ রাখছেন, আপনি যদি কোনো বুজুর্গর ডাইনেদি যদি দেখা যায় সুযোগ আছে, বেয়াদবি হইতো না, সুযোগ পাইলে ডাইনেদি মসজিদও গেলেও আপনি ডাইনেদি জায়গা তুকাইতা হদিস শরীফ ইশারা আইছে। যদি আপনি কাবিলটা হইন ইমাম সাহেবের খান্দাত খাড়া হইবারতে ইমাম সাহেবের খান্দাত খাড়া হইলা, নতুবা সম্পর্কে ডাইনেদি খাড়া হইবার কিতা করতা, চেষ্টা করতা। আবু বকর সিদ্দিক ডাইন সাইডে বনো আর আল্লাহ নবীও বয়ান কররা। আর এমন সময় আইসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো দেখা গেল সাকিত কোনো জায়গা নাই, মসজিদে নববী তো তলে আছিল বালু আর পাথর, খুঁটা আছিল খেজুরের গাছর, আর ছাউনি আছিল খেজুরের পাথার। আর ইমাম সাহেব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুক্তদি হইলা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মসজিদ কিন্তু ভাঙ্গা, হ্যাঁ, মেঘ দিলে পানি পড়তো, ফেক হয়ে যেত। আল্লাহ নবী সজ্জা করতা নাখো আর খোফালো ফেকর দাগ লাগে যেত। সুবহানাল্লাহ। হযরত আলী রে এক মওকাত আল্লাহ নবী কইলা তাররিব ইয়া আলী তাররিব, ও মিয়া মাটির সজ্জা করো। সজ্জার মাটি কিছু মাথাত লাগো, এত অসুবিধা কিচ্ছু নাই, শান বাড়িব মান বাড়িব। আর এক লকব তো আছিল তান আবা তুরাব, মাটির বাপ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেছেন আর গিয়া দেখলা আলী নাই। বললা কই গো আলী? হ্যাঁ বলে আমার লোকে তুলা সংঘর্ষ হয়ে গেছে। জামাই বুয়ে সংঘর্ষ হওয়া স্বাভাবিক, আর যে জামাই বুয়ে মাঝে মাঝে কিছু সংঘর্ষ হয় এরার মহব্বত কায়েম থাকে। অফিল এতাবে হায়াতুন বাইনা আকওয়ামি। আর বেশি মিঠাই আমরা মানুষের গীতা কাটে, পেটও কাটে। মানুষের হরায় বাসতে লাগে, ডেকে ডেকে গীতা করে লাগে, ই কোনো অসুবিধা নেই। অফিল ইতাবে হায়াতুন বাইনা আকওয়ামি আবলিগ আবা মাসমাইন আন্নি মুগলাতান আসমি আবা আবলিগ আবা মাসমাইন আন্নি মুগলগলাতান নফিল ইতাবে হায়াতুন বাইনা আকওয়ামি। আমার সাথে শেয়ার আইছে, কইলা আবু মাসমা যে খলিফা, আমার কাছে আমার আরজু তান কাছে পৌঁছাই দাও, আমার অভিযোগ তান কাছে পৌঁছাই দাও। অফিল ইতাবে হায়াতুন বাইনা আকওয়ামি। মহব্বতর কৌমর মাঝখানে যদি কিছু কিতা থাকে, সংঘর্ষ থাকে, তাহলে মহব্বতটা দাইম কায়েম থাকে। সুবহানাল্লাহ। যে আলী আর ফাতিমায় সামান্য সংঘর্ষ হয়েছে, আলিয়ে গুছা করি গোর তাইয়া গেছুনি। আল্লাহ নবী গিয়া কইলা আলী কই? বলে আমার লগে তুলা গুছা করিয়া গোর তাকি বার হয়ে গেছুন গিয়া। মানুষের মাথাইলা আলী গেলা কই? বলে মসজিদ। সুবহানাল্লাহ। বাকিবার দেখা কই? মসজিদ। বাজারে গেছুন না, হয়ে গেছুন না, বাজারে গেছুন না, মসজিদও গিয়া মসজিদের ওয়ালের লগে মাটি তুতি গেছুন। সুবহানাল্লাহ।
চাদর হরি গেছে, গাত মাটি লাগি গেছে। আল্লাহ নবী তুকাই তুকাই গিয়ে বার করছেন হজরত আলীরে বার করছেন, আর আলীর উঠো উঠ তুলছেন, আর তুলিয়া টান যে শরীর মাটির আছে থাবাই থাবাইয়া তাবড়াইয়া মাটি হরাইরা আর কইরা কুম আবা তুরাব, কুম আবা তুরাব, মাটির বাপ তুমি উঠো, মাটির বাপ তুমি উঠো। সুবহানাল্লাহ। আবুল হাসান আবুল হুসাইন আরো কুনিয়ত টান আছিল, কিন্তু সকল তাকে পছন্দ লাগতো খেউ টানডে আবু তুরাব হইয়া ডাকলে। কেন এই কুনিয়তটা খেয়ে রাখছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গানে দিন আমার আর মুরব্বী তশরিফ আনলিছে, আমি বেশি লম্বা করতাম না, তোরা কথা পুরাইয়া আমি শেষ করে লিয়া জানি। আমি তো সাধারণ মানুষ, আমারও এর বাদে প্রোগ্রাম আছে, আর সাবর তো কত প্রোগ্রাম থাকে, একটা বাদে আর একটা বাদে আর ওটা কত প্রোগ্রাম থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাইন সাইডে বনো, আল্লাহ নবী কিছু তকরির কররা, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকছেন। মসজিদে ঢুকিয়া দেখা যায় হযরত আল্লাহ নবী দেখরা যে সাটির মধ্যে কোনো জায়গা নাই, তে আলী তো ইয়া মাটিত বই যাবা বলে দেখি কিতা করেন। আবু বকর সিদ্দিকে যে সময় দেখলা হযরত আলী মাটিত বই যাবা, দৌড়িয়া গিয়া তান চাদর বিছাই দিছে। সুবহানাল্লাহ। হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তামাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী দেখিয়া খালি মুস্কি মুস্কি আসিতরা, আর হইরা দেখরানি আমার সাহাবায়ে কেরামের মাঝে একে অন্যরে সম্মান দেওয়া নেওয়ার কিতা হয়ে গেছে, যোগ্যতা পয়দা হয়ে গেছে। দেখি আলী বইননি, আলী আবু বকর সিদ্দিকর চাদর বইতা গিলা, জাফতা মারি চাদর লইছেন, সুমা দিয়েছেন, বুকুত লাগাইছেন। আল্লাহ নবী আরো খুশ হয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুজুর্গানে দিন আবু বকর সিদ্দিক চাদর বিছাই দিছেন, আলী রাদিয়াল্লাহু আনহু চাদর না বইয়া চাদর তোলা মারি দলা করি সিনাত লাগাইছেন, সুমা দিছেন, আর তশরিফ আনলা। আল্লাহ নবী দেখিয়া বড় খুশ হইলা। আল্লাহ নবী একটা হাদিস ওয়ারিদ হল্লা কইলা, উলুল ফদলে আওলা বে উলিল ফদলে। সুবহানাল্লাহ। কায়দায়ে কুল্লিয়া কইলা, যে ফজিলতওয়ালা হে ফজিলতওয়ালারে বুঝে এবং ফজিলতওয়ালারে ইজ্জত দিত জানে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ারিফু ফজলা উলিল ফজলে ইল্লা উলুল ফজলে। সুবহানাল্লাহ। কইলা ফজিলতওয়ালার ফজিলত, ইজ্জতওয়ালার ইজ্জত ইজ্জতি ছাড়া কেউ বুঝে না। সুবহানাল্লাহ। কোরআন হাদিস ইজ্জতি, উলামায়ে কেরাম ইজ্জতি, হ্যাঁ, দ্বীন ইজ্জতি, শরীয়ত ইজ্জতি, মাদ্রাসা ইজ্জতি। এই ইজ্জতির ইজ্জত যে বুঝে এ হইল ইজ্জতি। একজন আলিম সাহেব যাইরা, আর যদি একজনে বিড়ি খাইয়া আইয়ায়, অনেক মানুষ দেখছি বিড়ি ফালাই দেয়, ফালাইয়া শর্মাইয়া কিতা করে, মুখো আট দিয়া কি জানি মেশাবে দুর্গন্ধ পাইলাই, কান্দা পাই যায়। ইজ্জত দিল না নি? ইজ্জত দিল। আর খেয়ে আছে দুমা ছাড়ি ছাড়ি যা, এতে বুঝা গেল তার ইজ্জত নাই। যদি তার ইজ্জত তাইতো, ইজ্জতিরে বুঝতো এবং ইজ্জতিরে ইজ্জত দিত। যে ইজ্জতিরে ইজ্জত দেন, আল্লাহ তার ইজ্জত বাড়ায়। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ কইরা তামাম ইজ্জতের মালিক আল্লাহ। ওয়ালি রাসূলিহি, আর দুই নম্বরে ইজ্জতি খে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিন নম্বরে হ্যাঁ ওয়ালিল মুমিনিন, ইমানদার হল ইজ্জতি। ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যারা ইমান আনছো তোমাদের মধ্যে, আমি তারা শান মান বাড়াই দিছি। আর ইমানদার হওয়ার মাঝে যারা রে ইলিম দেওয়া হয়েছে, আসমানি ইলিম, কুরআনের ইলিম, হাদিসের ইলিম, সাধারণ ইমানদারের উপরে তার দরজা অনেক উপরে। সুবহানাল্লাহ। কতটুকু উপরে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইরা যে 700 দরজা উপরে। দুই দরজার মাঝখানে তফাৎ কতটুকু বলে, আসমান জমিনে যতটুকু তফাৎ, ওলা দুইটা দরজার মাঝখানে কিতা আছে, তফাৎ আছে। সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা। আপনি যদি আলিম উলামার লগে সম্পর্ক রাখেন, মহব্বত রাখেন, আপনি যদি মাদ্রাসা লগে মহব্বত রাখেন, কুরআন লগে মহব্বত রাখেন, তাহলে হাদিস শরীফ আছে আল কুরআনু শাফিউন মুশাফফাউন। কোরআনে সুপারিশ করব, আর কোরআনের সুপারিশ আল্লাহর কাছে মকবুল হইব।
আরো হাদিস শরীফ হইছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা ওকা সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সুপারিশ করিবা এক নম্বরে উলামায়ে নবী রাসূল হলে নবী রাসূল লাগে আল্লাহ ইজাজত দিবা সুপারিশর। 2 নম্বরে আলিম উলামা হলখানে তারা হইলা নবী হলার ওয়ারিস। আর 3 নম্বরে শহীদ হল হয়তো শহীদ যে 3 নম্বরে আনলিছে কত নম্বরে আনছুন 3 নম্বরে এই হাদিস শরীফ হইছে। আরো বিভিন্ন হাদিসও দেখা যায় হক্কানি আলিম হলার পরে উলামা ইকরামের পরে শুহাদা হলার কথা আছে। কেনে শহীদে যে শাহাদাত বরণ করেন খার কথা শুনিয়া আলিমর কথা উলামার কথা শুনিয়া জুস উঠে আর গিয়া কিতা হইন শহীদ হয়ে যান গিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বুজুর্গানে দিন আলিম উলামার এত শান। বুখারী শরীফের হাদিস আল্লাহ রসুল পাক আলাইহিস সালাম রে এক বদ্ধু বেটা গাউয়া বেটায় জিজ্ঞাসা করলা মাতা সা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল কিয়ামত কোন দিন হইব? আল্লাহ নবী কইলা মা আদাত্তা লাহা, এত ভয়ঙ্কর দিন সম্বন্ধে তুমি জিজ্ঞাসা করো, কিয়ামতের জন্য তুমি তৈয়ারি কিতা করছো? তাই না কইলা আল্লাহ নবী বেশি নমাজ বেশি রোজা বেশি ইবাদত বন্দেগীর পুঁজি আমার কাছে নাই, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং রসুলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। এই পুঁজিটা আমার কাছে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরমাইরা আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যার লগে মহব্বত তার লগে তার হাসর হইব। সুবহানাল্লাহ। এক হাদিস শরীফ হইছে সাহাবায়ে কেরামে জিগাইলা যারে মহব্বত করেন তার আমলের মতো মহব্বত করনেওয়ালার আমল নাই, তবুও হেন লগে কিন্তু হাসর হইব নি বললে জিও হাসর হইব। সাহাবায়ে কেরামে কইন আমরা আল্লাহ নবীরে ফাইয়া ইসলাম গ্রহণ করিয়া এত খুশি সংবাদ এর আগে আর শুনছি না। ইদিন যে নবী ফরমাইলা তোমার আমল যদি কমু থাকে আর মহব্বত থাকে কোরআনের লগে, মহব্বত থাকে মাদ্রাসা লগে, মহব্বত থাকে বালা মানুষের লগে, মহব্বত লাগে উলামায়ে কেরামের লগে, তাহলে তারার লগে তোমার হাসর হইব। সুবহানাল্লাহ। এক হাদিস শরীফ আইছে ইয়াজমাউল্লাহুল ইবাদা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন এক ময়দান সারা মানুষকে জমা করবা। আর জমা করিয়া কিতা করবা? ও ইয়াখতারু মিনহুমুল উলামা, রুহুল মানি ইউতিল হিকমাতা মান ইয়াশা মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এর মাথা তো হাদিসটা আনিয়া কইরা সহিহ হাদিস। আল্লাহ তাআলা আলিম ওরে তুলি লিবা, কইবা উঠো উঠো উঠো, তুমিতে নাইও তুমিতে নাইও, লিয়া নিবা গিয়া আফরকে আর নিয়া কইবা শুনো তোমার তান্ডে ইলিম দিছি আমি পাত্র বুঝিয়া, তোমার তান্ডে ইলিম দিছি না তোমার তান্ডে আজাব দিবার লাগি, তোমার তান্ডে দিনে ইলিম দিছি যাও তুমি দেন বেহেশত, আমি খেউরের কোনো কথাবার্তার প্রবাহ করি না, ওলা উবালি আমার কোনো প্রবাহ নাই, যাও তুমি দেন বেহেশত। সুবহানাল্লাহ। তারা দৌড় আরম্ভ করার বেহেশত। অন্যরা এত হয়েছে আল্লাহ কইবা উব খাড়াও, তারা কিছু থমকি যাবা বলি আল্লাহ কইলা যাও বেহেশত, এলখন খাড়াও বিষয় কিতা, হ্যাঁ আবার আমরা ফিরে নিতা কিনা কিতা, আল্লাহ আপনি কইলা বেহেশত যেতাম খাড়াও এখানে হ বলে শুনো তোমার তার লগে যারা মহব্বত আছিল, তোমার তান্ডে যারা দাওয়াত খাওয়াইছেন, তোমার তান্ডে যারা একদিন 1 গ্লাস পানি খাওয়াইছেন, 1 গ্লাস শরবত খাওয়াইছেন, ছাতি দি ছায়া দিছেন, হ্যাঁ হাতির তোয়াজু করছেন, এরা সবরে তুমি দেন সুপারিশ করি করে লইয়া বেহেশত যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুজুর্গানে দিন এই সব মাদ্রাসা চলে। আপনার আল্লাহ নবীরে আল্লাহ কইরা খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। তোরা কথাটা বুঝুন জানি আমরা, হ্যাঁ কইরা হে নবী তোমার সাহাবায়ে কেরামটাকে তুমি কিতা করো, তার মালটাকে তুমি সদকা লও। সুবহানাল্লাহ। হরিপুরের শেখ সাহেব কইতা আমার খান সাহেব দামাত বরকত তুমি এটা বহুত চলছেন বালা জান হয়, হ্যাঁ কইতা হলতার নাম ওয়াজ সান্দা উন্দা লাগে সবটার নাম কিটা ওয়াজ। আল্লাহ নবী যে সংহিতা করছেন সান্দা করছেন, তে আল্লাহ কইয়া দিলা খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। তারার মালটা কি তুমি সদকা লও, তাহলে মাল দিলে তারা পবিত্র হইবা, তারা দিল সাফ হইব। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন হয় পকেট থেকে মাল দিলা, বাক্স থেকে মাল দিলা, খাজানা থেকে মাল দিলা, ব্যাংক থেকে আনি মাল দিলা, আল্লাহ হয় নগে তোমার তজকিয়া হইব, তোমার দিল সাফ হইব। হারন কিতা উলামায়ে কেরামে হারন বয়ান কর রাখ একটা একটা হইয়ার আমি কইরা মাল তো মানুষে কিতা করে বাক্কা কষ্ট করি জমা করে, পেরিশানি করা লাগে মাল জমা করতে।
তো মালের মহব্বত কিছু দিল তাকে কি তাকে দিল তাকে মাল দিতে দিলে চায় না তো আল্লাহ কইরা হুন তোর দিলে তো মাল দিতে চান না তুই কুরবানি করিয়া তুই মাল দে তোর দিল দে আমি তস্কিয়া করে দিমু পবিত্র করে দিমু পরিষ্কার করে দিমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ এর কারণে বুজুর্গানে দিন এই মাদ্রাসা শান্তায় চলে দারুল হদিস মাদ্রাসা কত খরচ আছে এর কারণে একজন আল্লাহর বন্দা যদি 20,000 টাকা দেন আমি সৈয়ার খানসার তশরিফ আনছেন দামাত বারাকাতুহুম তাই বয়ান করবা আরো কত জায়গা যাইতা এর কারণে একজন তাই যদি 20,000 টাকা দেন ওলা খুশ হইমু সদকা দিলে উলামায়ে কেরাম খুশ হইন আল্লাহ নবী খুশ হইন আল্লাহ খুশ হইন হোকা সুবহানাল্লাহ আল্লাহ খুশ। একটা ঘটনা তম্বিউল গাফিল আনছি তোরা সংক্ষেপে আমি কইলে তম্বিউল গাফিল আনছেন একটা ঘটনা হইটা এক বেটারে মানুষে মালাউন ডাক্তা কিটা ডাক্তা মালাউন মালাউন খেনে ডাক্তা দনের সীমা নাই কিন্তু বকিল আছে তো এক ব্যক্তি গরিব মানুষ যাইতা জিহাদ বনিসের ঘটনা জিহাদ যাইতা কিন্তু তার কোনো হাতিয়ার নাই একটা তলোয়ারও নাই কইলা আল্লাহ তলোয়ার কারো কাছে পাইতাম একমাত্র দনিত হইল মালাউন এই মালাউন ডেকে কইতাম যদি এখন তলোয়ার দেয় একটা হাতিয়ার দেয় তো দিল দে না যদি আমি দাওয়াতর সব পাইমু আমি দাওয়াত দিমু সব পাইমু গিয়া দেখলো ঘরের সামনে উবে রয়েছে তলোয়ার এখান হাত কইলা ও মালাউন হে জবাবও দিত বলে কিতা বলে জিহাদও যাইতাম জিহাদর ডাক আইছে আল্লাহর রাস্তার জিহাদ আমার কোনো হাতিয়ার নাই তোমার হাতর তলোয়ার খান যদি আমারে দিলাই তাই তাহলে তোমারও লাভ হইল অনে আমারও লাভ হইল অনে ওকে সুবহানাল্লাহ। তোর কিতা লাভ হইতো তলোয়ার পাইলিস তলোয়ার নাই আমি যদি জিহাদও গিয়া কিছু কাফির মারিয়া দুজকও বসাইতাম পারি ফের সবর দেরি ভাইব আর যদি আমি শহীদ হয়ে যাই তবে কিতা হাতে হাতে বেহেশত আর তুমি যে তলোয়ার দিবাই তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া তোমার বেহেশত দান করবা সুবহানাল্লাহ। হইলে হুন ইনো ওয়াজ মারাইস না ওয়াজ মারি এটা বহুত কষ্টর দল যা 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 হরিয়া মাত বললা ঠিক আছে আমার দাওয়াতর সব পাইলিছি আর কি কতক্ষণ যাওয়ার বাদে দিল পড়ছে কিতা কইল আরে তলোয়ারে তো আমার গর্ব এই বেটা উনি যা ধর তলোয়ার ওখান নিয়ে তুই কইলে তলোয়ার ওখান দিলে আমি বেহেশত যাইমু ঠিক নি বলে জি হয় বেহেশত যাইমু দিলেছে তলোয়ার সামনে আগ বাড়িয়া দেখে হযরত ঈসা নবী আলাইহিস সালাম তো শিবান্ডা আর ঈসা আলাইহিস সালাম লগে একজন আবিদ যেন 70 বছর রাত ঘুমাইছেন না দিন রোজা রাখছেন নবী লগে আটি আটি আইরা তো ঈসা নবী কইলা ও বেটা কিতা করতে কই যেতে বলে জিহাদর ডাক আইছে জিহাদও যাইতাম বলে তলোয়ার যে সুন্দর তলোয়ার দেখে আর বান্দাইল তলোয়ার ভাইলে হই বলে ওই যে মালাউন ডাক হইন মালাউন যে গুড সাংঘাতিক বকিল তার কাছে গেলাম ফয়লা না করছে আর বাদে কিতা তার দিল পড়ছে আমারে দিছে আমি ওয়াজ করলাম তুই তলোয়ার যদি দেশ আমি জিহাদও যাই তে তুমি বেহেশত পাইবে আর জীবনের গুনাহ মাফ করে দিবে তোমার ওয়াজ ঠিক আছে। ঈসা নবী বলে এগুলো বাইরে খাসা বাই জিতা না অত বকিল আছিল এদিন হইলা তার লগর ফির সাবরে বলে চলো তার বাড়ি বাই যাই তারে দেখা করে যাই সুবহানাল্লাহ একজন দাথা একজন সখী হে বলে দরজা তুলে দিছে ঈসা নবীরে দেখছে আলাইহিস সালাম আর ফির সাবরে কইছে দেখা যায় আমার বাড়ি বাই আইরা আগে তো আমার বাই চাইতাও না সামনে যে সময় আইসন তো আল্লাহ বলে ওহি পাঠাইছেন ঈসা নবীর কাছে বলে আপনি এই মালাউন দেখো দুকা হে মালাউন রইছে না এখান তলোয়ার রাস্তা আল্লাহ রাস্তা দেওয়ার কারণে হে মরহুম হয়ে গেছে কি হয়ে গেছে মরহুম হয়ে গেছে রহমত পাওয়ার লায়ক হয়ে গেছে আর 70 বছর ইবাদত করিয়া এই ফির সাবর বেহেশত যে জায়গা ও ফির সাবর লগে তারে আমি বেহেশত জায়গা দিলাম সুবহানাল্লাহ। ও ফির সাবরে সুসংবাদ দিলা ঈসা নবী আলাইহিস সালামে বলে ও ফির সাহেব আল্লাহ কইরা তুমি যে 70 বছর ইবাদতি করিয়া বেহেশত যে জায়গা তোমারে আল্লাহ নির্ধারণ করছেন ও তোমার সাথে এই বখিল বেটা যে এখন সাখাওয়াতি করিয়া জিহাদর জন্য এখন তলোয়ার দিছে ও হে তোমালোকে বেহেশত থাকবো সুবহানাল্লাহ। ফির সাবর তকদির খারাপ সাইদুর রহমান নোয়াগাঁও নগদ 1000 টাকা আরো 5000 টাকা দিবা জনাব সাইদুর রহমান নোয়াগাঁও নগদ 1000 টাকা আরো 5000 টাকা দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মুর্দা জিন্দারে মাফ ফরমাও ইয়া আল্লাহ তার মা বাবারে মাফ ফরাও ইয়া আল্লাহ তার কবর ঘরে জান্নাতের বাগান বানাই দাও ঘটনাটা কইলে তো আমি আইয়া শেষ ফির সাহেবরে কইলা তোমার লগে আল্লাহ কইরা তুমি যে 70 বছর ইবাদত করিয়া বেহেশত যে জায়গা হইছো ও জায়গা তারেও দিবা তুমি দিন দুজন এখানে থাকবে ফির সাহেবর তকদির খারাপ উঠিয়া কইলাম না না এগুলো দিয়ে আমি বেহেশত রইতাম না
হদিস শরীফ হইছে এখন যদি গুনাহ করে আর তওবা করিলাইতে তারে গুনার উল্লেখ করিয়া তারে আর সুদ দেখা, তারে ডাকাইত দেখা, তারে মুনাফিক দেখা, তারে ফাসিক দেখা, এটা নাই, ঠিক নাই। ওলা তালমিজু ওলা তানাবাজু বিল আলকাব, ওলা তানাবাজু বিল আলকাব, বাদ লকব দিয়া কইরে ডাকিও না। কবি কইন আকনিহি হিনা উনাদিহি ওলা উলাকিবহু ওয়াসাওআতাল লাকাবা, আমি যে সময় আমার বন্ধুরে ডাকি, আয়েশার বাপ কইয়া ডাকি, তার বাদ একটা লকব আছে, এইটা আমি কই না মানুষের কাছে তার সম্মান বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। ফির সাবর তকদিরে বললাম না, এগুলোকে আমি বেহেশত হইতাম না। আল্লাহ তো জানিলিছই, আল্লাহ লগে লগে ওহি ফাটাইলা কইলা ফিররে কই দো, হে ফির রইছে না, হে হই গেছে এখন মালাউন। আর তার জায়গাত এখন আমি ও সখী বেটারে আমি দিমু বেহেশত, আর তান্ডে দিমু এই যে বখালতি করার কারণে জাহান্নামের যে জায়গা তারে নির্দিষ্ট করলাম, ওই জায়গাত ও ফিরে আমি মুরতাদ বানিয়ে দিব। ওকা নাউজুবিল্লাহ। এক তলোয়ার দেওয়ায় জিহাদ হইন, ও জাহিদু বিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়াজতাবাকুম। সকল থেকে বড় জিহাদ হইল বর্তমানে কওমি মাদ্রাসা, কুরআন হাদিস পড়ানি, মানুষ বানানি, আলিম বানানি, হাফিজ বানানি, এরা হইলা আসল মুজাহিদে দিন। সুবহানাল্লাহ। এই মুজাহিদে দিন বানানোর জন্য, কুরআনটা রাখার জন্য হাদিস শরীফ হয়েছে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। আল্লাহ দিনের হেফাজত করো, কুরআনের হেফাজত করো, দিনের মাদ্রাসার হেফাজত করো, আল্লাহ তোমারে হেফাজত করবা। দুনিয়ায় তো জোয়ান কি অক্ত, বুড়া কি অক্ত, মরার সময় শয়তান তাকে হেফাজত করবা, কবর আজাব তাকে হেফাজত করবা, আখারে তো জাহান্নাম তাকে হেফাজত করিয়া বেহেশত দান করবা। সুবহানাল্লাহ। আমি কইলাম 20,000 টাকা একজন আল্লাহর বান্দায় হুকা। ও ভাই বিত্তবান আছো, কেউ ধন সম্পদ লিয়ে যেত, ও আত্মুলছেন, ও নারে তকবীর, নারে তকবীর, মাশাআল্লাহ। আল্লাহ আপনার বান্দা, কিটা আপনারা নাম দেখুন জানি। 20,000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাও, জানমাল বরকত দাও, খানদানোর তামাম মুর্দেগানকে মাফ করো, বিমার আজার বিপদ আপদ অ্যাক্সিডেন্ট তাকে হেফাজত করিও। আল্লাহ তান খানদানের মধ্যে আলিমা আলিমা, হাফিজ হাফিজা, ওলি আব্দাল হাজি অকল ফয়দা করি দিও। আল্লাহ তান দে তান আওলাদরে বারবার হজ করার উমরা করার তৌফিক দিও। আল্লাহ তান দে দুনিয়ার ধনী আখিরাতের ধনী বানাই দিও, হোকা আমিন। আল্লাহ হালাল মাল দি তান দে কোটি কোটি কোটিপতি বানাই দিও, হোকা আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ। এত মানুষের আমিন আল্লাহর ওলিও খোলা আসছেন, বেকার জিত নাই। 2 নম্বরে এখন দেখো 20,000 টাকা হোকারে ভাই, কোরআনের খেদমত লাগবো, সদকায়ে জারিয়া। আমরা খবর যাই মুগি, আপনি যে বাকি খবর আর ফাড় ফাড় সোয়াবিকানো যে তালবা হলে ফড়িবা, হাদিস ফড়াইবা, কোরআন ফড়াইবা, আপনার খবর যাইব, ফাড় ফাড় সোয়াব যাইব, আর আপনার খবর আজাবিব, কখনো নাই, কখনো নাই। আখিরাতে বানাও, আল্লাহ কইরা কাদ্দিমু লিআনফুসিকুম, আর নবী কইরা আল কাইয়িসু মান দানা নফসাহু আমিলা লিমা বাদাল মউত। হইলা আকলমান ও ব্যক্তি জেগে তার নফসে তার তাবে বানাইয়া কিতা করে আল্লাহ রাস্তাত খরচ করে বা তার সময় লাগায়, আর আখেরতর ফিকির করে, আখেরতরে বানায়। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে এর কারণে আরে একজন ভাইয়া কইন দেখানে 20,000 টাকা দিবেন, এজনে মা বাবার মাগফিরাত 500 টাকা, আল্লাহ মা বাবারে মাফ করো, তার কবর ধরে বেহেশতর বাগান বানাও। শরীফ 1000 টাকা, রাহাতে 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করি দাও, হালাল মাল বরকত দাও, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। 20,000 টাকা আর এক জনতা ভাইয়া কইন না খানি जिक्र ना कर ले आलम कर ले जल्दी, जुदाई की घड़ी सर पर खड़ी है। হরিপুরের জলসা দেখি বেটা বাড়ি দিতে পারছেন না, শিখনাগুলোর বেটা রাস্তাত গেছেন, বুকুত বেদনা ধরছে, মারা গেছে, দেখছেন নি। আমি ওইখান থেকে যাইব, বাড়িতে যাইব করি তো কোনো আশা নাই। কোন টাইমে যে বিদায়ের ঘন্টা পড়বো, বিল্ডিং বালাখানা, জমিন মিরাজ, দোকানপাট, বিদেশ আদেশ সব ছাড়িয়া 2.5 নিচে যাইতে হইব। ও ভাই 2.5 জনতায় ভারবানি কইতা পারলে তোলা কষ্ট করে খাড়াও জিতা। মহফিল তো বাক্কা বড়, সকল সময় আনতা ধরা যায় না। হৌকা রে ভাই, হৌকা হৌকা চাই, হিম্মত করি হৌকা। আমরা